হাই বন্ধুরা, তো সকালবেলায় দেখো গুটোগুটি করে টোটোতে বসেও পড়েছে সবাই। তো আমরা এরকম গুটোগুটি করে এর কোলে ও বসে কোথায় যাচ্ছি বলো তো? তো সেদিন যাচ্ছিলাম মৌসুমীর বাড়ি, কারণ স্কুল ফ্রেন্ড আমাদের মৌসুমী। তো ছোটোবেলায় তো নিজেদের বন্ধু ছিল স্কুলে পড়ার সময়, এখন ছেলে স্কুলে পড়ে, এখনও অনেক বন্ধু হয়ে গেছে। তো সেদিন ছিল মৌসুমীর বার্থডে, তো চলে গেছিলাম মৌসুমীদের বাড়ি। মৌসুমীদের বাড়ি ওই তো হিনমটরেই, মানে মামামদের স্কুল থেকে টোটো করে যেতে হয়। তো বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা মায়েরা মিলে চলে গেছিলাম মৌসুমীর বাড়ি। তো মৌসুমীকে আমি অনেক দিন আগেই বলে রেখেছিলাম যে তোর জন্মদিনে কিন্তু তুই রান্না করবি লুচি, আলুর দম আর সিমুই। তো চলে গেছিলাম ওদের বাড়ি সেটা খেতে। আর ও দেখো নাইটি পরে লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে। তারপর ওদের বাড়িতে গিয়ে আমরা তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওইটা চলে গেছিলাম ওদের ছাদে। দেখো ওদের ছাদে কত আম, আমি তো দেখে পুরো অবাক, কারণ আমাদের কাছে কোনো আমই হয়নি। আর এত সুন্দর জায়গাটা লাগছিল দেখতে চারিদিকটা। আর নতুন কোথাও গেলে ঘুরে ঘুরে দেখতে আমার তো বেশ ভালোই লাগে না? কি সুন্দর নতুন জায়গায় ঘুরে ঘুরে দেখতে আমার খুবই ভালো লাগে। তো দেখো আমি সিঁড়ি থেকে টুকটুক করে উঠে পড়ছিলাম আরও একটা ছাদে। ওদের বাড়িটা খুবই বড় ছিল, তো পরিবেশটাও খুব সুন্দর ছিল, চারিদিকটা নিরিবিলি বেশ শান্ত। আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা গল্প করছে, আমি ওদের ডেকে দেখাচ্ছি দেখ এখানেও অনেক আম আছে। আর বিটিকা আর টুম্পা তো কতগুলো আম ছিঁড়েও নিয়েছিল। আর আমগুলো দেখি আম মাখা খাওয়ার কথা মনে পড়ছিল, এই বছরে একদিনও আম মাখা খাওয়া হয়নি, তো খেতে হবে। তো আম ওখান থেকে আমি পেরে নিইনি, কারণ আম মাখা ভালো লাগে, বাট কাসুন্দি ছাড়া আম মাখা ভালো লাগে না। ঘরে কাসুন্দি ছিল না, তো আমগুলো সেই কারণে আমি শুধু শুধু ছিঁড়িনি। তো ভাবলাম যে আমগুলো গাছেই থাক, পাকলে অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে দেখো না টুম্পার বিটিকা আমগুলোকে ছিঁড়েও নিচ্ছে। আর দেখো চারিদিকে কি বড় বড় বাড়ি। তো আর চারিদিকটা খুব সুন্দর লাগছিল ছাদ থেকে দেখতে। আর ওরা তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গল্প করছে। এখন চলে যাব সবাই মিলে ঘরে। আর দেখো ছাদ থেকে বেরিয়ে এখানে একটা রুম, মানে এখানে একটা টিভিও ছিল আর বসার জায়গা ছিল। শীতকালে এখানে বেশ ভালো আরাম বসে, কারণ ওপরে তো সামনে অনেক রোদ আসে। আর এই যে মৌসুমি রান্না করতে করতে যদি হাঁপিয়েও যায়, ওপরে এসে রেস্ট নিতে পারবে, কারণ এই দেখো সামনেই ওর কিচেন। তো এখানে এখন আমরা ময়দা মেখে নেব। আর রুটিও হবে, যারা যারা লুচি খাবে না। তো আমি লুচি খাইনি, তার জন্য আমি আর রিমি রুটি খেয়েছিলাম, তো রুটিটা করেও নিয়েছিলাম। তো চলো তোমাদের আগে মৌসুমীর বাড়িটা ঘুরে ঘুরে দেখাই। তো এটা তো ছিল ওপরে। আর এখান থেকে সিঁড়ি থেকে নেমে গিয়ে ওর আছে বিশাল বড় ডাইনিং, আর অনেক কটা ঘরও আছে। আর মানে আর কি বলবো, অনেক কটা তো মৌসুমীকে বলছিলাম যে মৌসুমী গরমের ছুটিতে আমি তোর বাড়িতে এসে দুদিন থাকবো, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আর আমরা তো এসছিলাম ওই কজন, আমি, বিতিকা, দীপিকা, রিমি, টুম্পা আর তমালি, আর আমাদের যে ক্যাপ্টেন সে আসেনি, মানে দুজন আসেনি। এখানে মৌসুমি ময়দা মেখে নিচ্ছে লুচি করার জন্য। আর এখানে দেখো না বসে বসে সবাই গল্প করছে। আর আমি রুটি করে মানে মৌসুমি ময়দাটা মেখে দিয়েছে, আর প্রিয়াঙ্কা রুটিটা বেলে দিয়েছে, লুচিটা বেলে দিয়েছে, আর আমি লুচিগুলো ভেজে নিয়েছি। তো লুচি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এটা প্রভাত দা, মানে মৌসুমীর হাজবেন্ড। তো মৌসুমীর বার্থডে বলে ও দেখো নতুন জামা পরে নিয়েছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে একসাথে চলে যাব স্কুলে। তো এখন ওরা গেছে কেক আনতে, কারণ তখন তো অনেকটাই সকাল ছিল। টুম্পা আর দীপিকা আর রিমি গেছিলো কেক খুঁজতে সামনে দোকানে, মিয়োমোর পায় যদি, বাট অনেকটা সকাল ছিল বলে মিয়োমোর দোকান খোলেনি। এখন কেক কাটিং হবে, তো সেই জন্য সবাই সাজগোজ করছে, কারণ ফটো তোলা হবে, তো সেই কারণে। আর আমরা তাড়াহুড়ো করছিলাম, কারণ বাচ্চাদের স্কুলে এবার ছুটি হয়ে যাবে, তো ওদের ওখানে আমাদের তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে, তো সেই জন্য। আর হ্যাপি বার্থডে টু ইউ মৌসুমি, বার্থডে টু কেক কাটা তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর দম আর সিমুই, এখন সবার পাতে খাবার বেড়ে দেওয়া হবে। তারপর খেয়ে নিয়ে স্কুলে আবার বাচ্চাদেরকে নিতে যেতে হবে। আর এই দেখো আমি বাটিতে নিয়েছিলাম তরকারি, আর খাওয়া মোটামুটি হয়ে গেছে। আমি লুচি খাইনি, আমি রুটি খেয়েছিলাম, বাট লাস্টে আমি সিমুই দিয়ে একটা লুচিও খেয়েছিলাম। আর তারপরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।